ঢাকা ওয়াসার আউটসোর্সিং নিয়োগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সুপারিশ করেছেন এমন কিছু নথি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, জানিয়ে পক্ষে বিপক্ষে চলছে আলোচনা সমালোচনা। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সোমবার বিকেল 4:30টার দিকে দেওয়া পোস্টে মাসুদ উল্লেখ করেন, আউটসোর্সিং নিয়োগে সাধারণত বিজ্ঞপ্তি বা পরীক্ষা হয় না। এটি স্বল্পমেয়াদী চাকরি, যা সংকটময় মুহূর্তে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে। তিনি অভিযোগ করেন, এই বিষয়টি নিয়ে মিডিয়া ট্রায়াল ও চরিত্র হননের অপচেষ্টা চলছে। মাসুদ বলেন, আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না, এটা দৈনন্দিন বেসিসের স্বল্প সময়ের চাকরি। ক্রাইসিস মোমেন্ট জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এটি নিয়ে চলছে মিডিয়া ট্রায়াল ও চরিত্র হননের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন হান্নান মাসুদ। তিনি ওই পোস্টে আরো বলেন, নাহিদ ইসলাম ভাই, নুসরাত তাবাসসুম আপুকে আমি অন্তত 4 বছর ধরে চিনি, ওনাদের পাশে দাঁড়াচ্ছি। কিছু মানুষ চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কিন্তু কানের জায়গায় আছে কিনা তা আর হাত দিয়ে ধরে দেখছে না। এই মানুষগুলোকে সামনের ক্রাইসিসের সময় এদেশের মানুষ পাশে পাবে না। নিজেদের পিঠ বাঁচানোর জন্য ঠিকই কারো না কারো লুঙ্গির নিচে গিয়ে আশ্রয় নেবে। এই পোস্টে কিছুক্ষণ আগে আরও একটি পোস্ট দেন তিনি। সেখানে হান্নান মাসুদ বলেন, মিডিয়া ট্রায়াল চলছেই, আর সেই ফাঁদে সবাই পা দিচ্ছেন।